আসসালামু আলাইকুম। মাদ্রাসার ছাত্রদের সমাজের জন্য বোঝা মনে করা হয় নাকি সম্মানের চোখে দেখা হয়, এই নিয়ে কথাবার্তা কিন্তু প্রায়ই শোনা যায়। আজকে আমরা এমন একটি লেখা নিয়ে কথা বলবো যেখানে এই পুরো বিতর্কটাকে একদম ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। চলুন শুরু করা যাক। লেখাটির শুরুতেই দেখুন একদম সরাসরি একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, মাদ্রাসার সাথে যারা জড়িত তারা কি আসলেই সমাজের জন্য বোঝা? এই প্রশ্নটা ধরেই কিন্তু আমাদের আজকের আলোচনা এগোবে। আচ্ছা, এই সমস্যাটা বুঝতে হলে আমাদের একটু অতীত আর বর্তমানের দিকে তাকাতে হবে। লেখাটা বলছে একটা সময় ছিল যখন মাদ্রাসার আলেমদের অনেক সম্মানের চোখে দেখা হতো, কিন্তু এখন মনে হচ্ছে সমাজে তাদের সেই গুরুত্বটা যেন আর আগের মতো নেই। কিন্তু কেন এই পরিবর্তনটা হলো? চলুন কারণটা খুঁজে বের করি। তো এই যে একটা সামাজিক পরিবর্তন, এর পেছনের কারণটা কি হতে পারে? লেখাটি কিন্তু কোনো সাধারণ সামাজিক বা অর্থনৈতিক কারণের কথা বলছে না, বরং এর একটা ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছে। চলুন দেখি সেই ব্যাখ্যাটা আসলে কি। এই ব্যাখ্যাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিয়ামত সম্পর্কে জানতে হবে। ইসলাম ধর্মে কিয়ামত মানে হলো বিচার দিবস বা পৃথিবীর শেষ দিন। এটা একটা মৌলিক বিশ্বাস, আর উৎসটির মূল যুক্তি কিন্তু এই ধারণার উপরেই দাঁড়িয়ে আছে। লেখাটির মূল ভিত্তি হল একটি হাদিস। হাদিসটিতে বলা হয়েছে, যতক্ষণ পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ থাকবে ততক্ষণ কিয়ামত আসবে না। আর এই হাদিসটাই কিন্তু পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। এই হাদিস থেকে উৎসটি একটা বেশ চমকপ্রদ সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের মতে সমাজে ধার্মিক মানুষের গুরুত্ব কমে যাওয়াটা আসলে কোনো ব্যর্থতা নয়, বরং এটা কিয়ামতের একটা স্পষ্ট লক্ষণ। মানে যেহেতু কিয়ামত আসার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি হওয়াটা জরুরি, তাই এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তাহলে এই পরিস্থিতি যদি আসেই, তবে এই সংকটময় সময়ে করণীয় কি হতে পারে? লেখাটি এর উত্তরে কি পরামর্শ দিচ্ছে, চলুন সেটা একটু দেখি। উৎসটি এই কঠিন সময়টা পার করার জন্য 3টা প্রধান পদক্ষেপের কথা বলছে। প্রথমত, যে দিনই জ্ঞানী অর্জন করা হোক না কেন তা নিজের জীবনে পুরোপুরি প্রয়োগ করা। দ্বিতীয়ত, ভবিষ্যতের জন্য বাস্তব প্রস্তুতি নেওয়া, যেমন ধরুন ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো উদ্যোগ গ্রহণ করা। আর সবশেষে ইমামের উপর একদম ফার্ম থাকা। অর্থনৈতিক দিক থেকে উৎসটির একটা বিশেষ পরামর্শ আছে। তারা বলছে এই ফিতনা বা পরীক্ষা আর অস্থিরতার সময়ে শহরের কোলাহল ছেড়ে গ্রামের শান্ত পরিবেশে কোনো ব্যবসা বা উদ্যোগ শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সমাধানের পরের অংশে সামাজিক সম্পৃক্ততা আর আত্মনির্ভরশীলতার ওপর জোর দেওয়া হয়েছে। চলুন দেখা যাক এই বিষয়ে উৎসটি ঠিক কি বলছে। এখানে উৎসটি একটা খুব পরিষ্কার আহ্বান জানাচ্ছে, মানে নিজেদের গুটিয়ে না রেখে সমাজে নিজেদের ভূমিকা রাখার জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে। এই স্লাইডে আমরা বেশ কিছু বাস্তবসম্মত উপায় দেখতে পাচ্ছি। উৎসটির মতে সমাজে বোঝা না হয়ে বরং ইতিবাচক ভূমিকা রাখতে এই কাজগুলো করা যেতে পারে, যেমন নিজেদের স্বাধীনভাবে তুলে ধরা, ব্যবসা বাণিজ্যে যুক্ত হওয়া এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে অংশ নেওয়া। এখন আমরা পর্যালোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে উৎসটি সম্প্রদায়ের জন্য একটা বেশ শক্তিশালী এবং আশার বার্তা দিয়েছে। এটা উৎসটির সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটা। এখানে বলা হচ্ছে যে সম্প্রদায়ের প্রতিটি ব্যক্তি ভবিষ্যতের নেতা, আর তাদের জন্য একটা বৃহত্তর সমাজ অপেক্ষা করছে। এটা কিন্তু একই সাথে একটা দায়িত্ব আর সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। এত সব জাগতিক প্রস্তুতির পরেও উৎসটি তার মূল কথায় আবার ফিরে এসেছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস বা ঈমানই হলো সবচেয়ে বড় সম্পদ, আর জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই আধুনিক পৃথিবীতে একটা সম্প্রদায়ের বিশ্বাস, তাদের অর্থনৈতিক বাস্তবতা আর সামাজিক ভূমিকা, এই 3টা জিনিস কিভাবে একে অপরের সাথে জড়িত, এই প্রশ্নটা আমাদের আরও গভীর চিন্তা জগতে নিয়ে যায়।